চলছে কাঁচা আমের সিজন। আর এই কাঁচা আমের সিজনে যদি টক ঝাল মিষ্টি আমের আচার নাই খাই তাহলে কিভাবে হয় বলেন তো। তাই তো চলে আসলাম আজকে আচার বানাতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে আমের আচার নিয়ে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি বানালাম। তো আমগুলোর খোসাটা ছাড়িয়ে আমি সুন্দর করে কেটে একটু পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। পানিটা ঝরে গেলে এখানে আমি সব আমগুলো নিয়ে নিয়েছি। এবার একটু হলুদের গুঁড়া আর সরিষা বেটে নিয়েছি। সরিষা বাটা আর হলুদের গুঁড়াটা আমি সুন্দর করে আমের সঙ্গে একটু মেখে নিব। এই আচারটা আসলে অনেকে অনেকভাবে বানায়, কেউ রোদে শুকিয়ে বানায়, কেউ আবার রোদে না দিয়ে কাঁচাটাই বানায়। আমি আজকে রোদে শুকিয়ে তারপরে বানাবো, তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না বলেন আর আচার বলেন, এটা কিন্তু অনেকেই অনেকভাবেই বানায়। আসলে যে যার মতো বানাতে পছন্দ করে সেভাবেই বানায়। তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে রোদে শুকাতে দিয়ে দিব। তো রোদে শুকানোর পরের অবস্থাটা দেখেন। উপরটা কিন্তু একটু শক্ত হয়েছে, কিন্তু ভেতরটা কিন্তু নরম আছে, আবার একদম শুকিয়ে ফেলি নাই। এবার এগুলোকে আচার বানাবো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আর ফোড়ন হিসাবে আমি রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। শুকনো মরিচ দিতে মনে নাই, তারপরে দিলাম এলাচ, দালচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমগুলো দিয়ে দিলাম। আমটা এবার একটু তেলের সঙ্গে মিক্স করে তারপরে চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে নাড়তে হবে, না হলে লেগে যাবে। কারণ চিনিটা কিন্তু একবারেই গলে যাবে না। আর মাটির চুলায় কিন্তু জাল দিয়ে রান্না করা অনেক কষ্ট, একটু জালটা জোরে হলেই লেগে যায়। তারপরে একটু লেগে গিয়েছে অনেক সাবধানের পরেও। তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে শুধু নাড়তেই হবে, তাছাড়া আর কোনো কাজ নাই। এটা নাড়তে নাড়তে কিন্তু চিনিটা একদম গলে যাবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে আসছে। আর চিনিটা গলে কিন্তু অনেকটা ঝোল ঝোল হয়ে গেছে, এটাকে শুকিয়ে নিলে কিন্তু আচার হয়ে যাবে। লাস্টে আমি পাঁচফোড়ন দিব। আচারটা আসলে আমি আমার পছন্দ মতো বানাচ্ছি। আম দিয়ে কিন্তু মিষ্টি আচারও হয়, টক ঝাল মিষ্টি আচারও হয়। তো ভাবলাম আজকে টক ঝাল মিষ্টি আচারটাই বানাই। আমি কিন্তু আচারটা বসিয়ে দেওয়ার পর থেকে অনবরত নেড়েই যাচ্ছি। আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কিন্তু কথার মাঝে এখানে শুকনা মরিচ, শুকনা খোলাই ভেজে বেটে নেওয়া, মানে গুঁড়া করে নেওয়া আর পাঁচফোড়ন গুঁড়া করা সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়তে নাড়তে কিন্তু আচারটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আচারটা। কারো লোভ লাগলে কিন্তু মোটেও আমি দায়ী নই। যার যার নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে নেবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।